বাংলার একটা প্রসিদ্ধ খাওয়া মিষ্টি আর কি, জয়নগরের মোয়া। বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার এসে গেছি। তোমাদের সবাইকে আমার সুপ্রিয়া চয়েস চ্যানেলে স্বাগতম। আমি আজকে খই নিয়েছি। দেখো, এখানে একটা বাসনের মধ্যে খই আছে। তোমাদের যদি আমার চ্যানেলে যে আমার ভিডিওগুলো, যে সুপ্রিয়া চয়েসের ভিডিওগুলো যদি একটুকু তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলো না। আচ্ছা, আর এখন আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটা হলো তোমার জয়নগরের মোয়া। তো জয়নগরের মোয়া বানাতে গেলে কনকচুর ধানের খই লাগে। তো এই কনকচুর ধানের খইটা তো সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা যে সাধারণত যে খইগুলো পাই ওগুলা দিয়ে করি আর কি। আমি তো কনকচুরের ধানের খই পাই না, তো আমি এই নর্মাল যে খইগুলো, এই খই দিয়ে করব। তো একটা তো বিখ্যাত জয়নগরের মোয়া, এটা তো সবাই জানেন, বিখ্যাত মোয়া, একটা প্রসিদ্ধ মোয়া। তো এই মোয়াই ঘরে কিভাবে বানাই ওটা আমি এখন আপনারা দেখবেন আর কি। তো এখন তো হয়ে গেল, এখন আমি গ্যাসের সামনে যাই, চলুন আমার সাথে। এই মোয়া বানাতে যে গুড়টা জল দিব, আগে আমি এই 1 কাপে জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিলাম, আর এই যেই কাপে জল দিয়েছি ওই কাপ মেপে 1 কাপ নলেন গুড় দিব। এই নলেন গুড় দিয়ে এই মোয়াটা তৈরি হয়। এটা একটা পাতলা গুড়ের রস বানিয়ে নেব। এই কাপের মধ্যে লেগেছিল তো, এটা দিয়ে দিলাম। এটাকে আমি একটা পাতলা রস বানিয়ে নেব। গুড় আর জলটা গলে যাবে। এটা ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে আমার এটা ফুটে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আবার গুড় জল দিব এখন। এই যে আমি ওই কড়াইটাই আবার নিয়ে নিয়েছি যে পাতলা রস বানিয়েছিলাম। এখন আমি এই 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। এটাকে গুলে নেব। চিনিটাকে গোলা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি আবার আরেক কাপ নলেন গুড় দেব। বন্ধুরা, আমি কখনো নলেন বলছি, কখনো নলেন বলছি, আসল তো নলেন গুড়ি, আপনারা একটু বুঝে নেবেন। এটা গলে গেছে। এখন আমি এই গুড়টাকে ঢেলে দেব। এই যে এটাকে জাল দিতে দিতে একটা তারের সৃষ্টি হবে, যখন 1 তারের মতন, তখন এটা হয়ে যাবে আর কি পাকটা। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা তার বনছে, যে এই দেখুন এটা হয়ে আসছে। আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা করে দেখতে হবে। এই যে তার গরম তো হাতে লাগছে। এরকম যখন একটা মোটা তারের মতন হয়ে যাবে, তখন এটা বুঝতে হবে হয়ে গেছে। তা আমি এখন এটাকে একটু ঠান্ডা করব, খুব ঠান্ডা করব না, একটু ঠান্ডা করার পরে আবার আগের প্রসেস দেখাবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে আমার এটা অল্প ঠান্ডা হচ্ছে, একটু বেশি ঠান্ডা করব না। এখন আমি খই দেওয়া শুরু করলাম। খই দেব আর নেড়ে নেব। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আমি একটা বড় বাসনে ঢেলে নেব পরে। এখন তো আমি এখানে দিয়ে নিয়ে ঢেকে রাখবো। এটা আজকে করেছি, সারা রাত থাকবে, 9-10 ঘন্টা থাকলে ভালো হয় আর কি। কালকে সকালে আবার মোয়া বানানো দেখাবো আর কি।
এই যে আমি কয়টা গুড় দিয়ে নেড়ে নিলাম। এখন আমি যে পাতলা যে রসটা বানিয়েছিলাম গুড় আর জলের, এখানে যে দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি ঢেকে রাখবো এটাকে 9-10 ঘন্টার জন্য, তারপরে কালকে দেখাবো। এখানে ঘি লাগবে, মাওয়া লাগবে, এলাচি গুঁড়ো লাগবে, গুড় তো দেখিয়ে দিলাম, এই থাকলো, কালকে দেখাবো। এই যে বন্ধুরা, আমি আবার 10 ঘন্টা পরে এসে গেছি। এই দেখুন, ঢেকে রেখেছিলাম না, এই ফুটোটাকে বন্ধ করে দিয়েছিলাম। দেখুন কালকে কতখানি কুচুচু ছিল, নাড়তে পারছিলাম না, অনেকটা বসে গেছে কিন্তু, আর এটা অনেকটা নরমও হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আমি যে কালকে পাতলা যে গুড়ের রসটা বানিয়ে নিয়েছিলাম, জল আর গুড়, ওটা আমি আরো 1-2 হাতা, আমার এই যে এটা বেশি বড় হাতা না, ছোট হাতা। এখানে আমি দিয়ে দেব এই খোয়া ক্ষীর, যেটাকে মাওয়াও বলে, আমি গ্রেট করে নিয়েছি। এটাকে নরম যখন হয়ে যায়, এটাকে একটু এই খোয়া ক্ষীর দিলাম না, একটু চেপে চেপে একটু মাখতে হবে। আর যদি মনে করেন আপনাদের যে একটু লাগবে আরো জল, রসটা তো একটু বেশি করে বানিয়ে রাখবেন, তখন আবার 1 হাতা মতন দিয়ে দিতে পারবেন। এখন আমি এখানে এই 1 চামচ এলাচির গুঁড়া দিলাম, এটাকেও মিলিয়ে নেব। আর আমি এখানে একটু এই যে অল্প কাজু আর একটু কিশমিশ দিলাম। আপনাদের ইচ্ছা করলে আরো অনেক রকম ড্রাই ফ্রুট আছে, চেরিও দিতে পারবেন এখানে, এটা নিজেদের ইচ্ছার উপরে, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে অল্প করে আমি দিলাম। এই কাজুগুলো আগে একটু ভেঙে নিয়েছিলাম ছোট ছোট করে। আমাদের অনেক সময় খই আসে না, আমরা তো সেই কনকচুর ধানের খইটা পাই না, ওটা সবসময় পাওয়াও যায় না, আর সব জায়গায় তো পাওয়া যায় না। তাই এই যে সাধারণ যে খইগুলো আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা যে আমাদের লাগে, এই খইগুলো আমি এই খই দিয়েই করছি। এই খই দিয়েও খুব ভালো হয়, আমি আগেও করেছি, খুব টেস্ট হয় খেতে। আর কনকচুরে একটা সুন্দর গন্ধ আছে, ওটা তো দূরের থেকেই মানে কিছু করা হচ্ছে যে ওটা বোঝা যায়, গন্ধেই মা করে। যেটাই হোক, তো এই আমাদের ঘরে অনেক সময় হয় খই থাকে, পূজার সময় আনা হয়, খাওয়া হয় না, তখন মুরখি বা এমনি মোয়া করলে সবাই খেতে চায় না, এরকম করে দিলে একদম সাথে সাথে সব শেষ হয়ে যাবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘি বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এই যে আমি এলাচি পাউডার সব খোয়া ক্ষীর দিলাম না, তো খুব সুন্দর গন্ধ বের হয়ে গেছে। আর কনকচুর ধানের খই হলে তো ভাবতেই পারেন কত সুন্দর, আরো বেশি সুন্দর গন্ধ হবে। এই যে আমি 2টো বানিয়ে নিয়েছি, কারণ আমিও দেখলাম ঠিক মতন হয় কি না পাকটা। এই যে এটা খুব হালকা হাতে করতে হবে, আর হাতে করার আগে না আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম হাতে। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। এই যে এভাবে এভাবে চেপে চেপে বানাতে হবে। এই যে আমার জয়নগরের মোয়া তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে দেখবেন জয়নগরের এখানে একটু এই খোয়া ক্ষীর গ্রেট করে দেব। জয়নগরের মোয়ার উপরে একটা গুঁড়ো গুঁড়ো জিনিস থাকে, সেটা এই আর কি খোয়া ক্ষীর থাকে। ক্ষীরটা যত নাকি ড্রাই হবে তত ভালো হবে আর কি। আমার ক্ষীরটা একটু বের করে রেখেছি না, একটু নরম হয়ে গেছে। এখানে আমি ডেকোরেশন করব। এখানে আপনারা চেরিও দিয়ে করতে পারেন, যা আপনাদের পছন্দের মতন করার পর আমি এখানে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে আমি সব চেরি দিয়ে দিয়েছি, একটা করে
এই টুটি ফুটির লাল কালারটা দিচ্ছে, মানে দেখতে সুন্দরের জন্য। এটা আপনাদের কাছে আরো অনেক চেরি চেরি থাকলে দিতে পারবেন, এটা সাজানোটা নিজেদের উপরে। এভাবে জয়নগরের মোয়া ঘরে বানালে উপর দিয়ে কিন্তু একটুখানি ঘষে দেবেন এসে ড্রাই খোয়া ক্ষীর আর কি, খোয়া, একে মাওয়াও বলে। তবে এটা ভালো, জয়নগরের মোয়ার উপরে থাকে গুঁড়া গুঁড়া জিনিস, এটা ড্রাই এই খোয়া ক্ষীরই থাকে। এই যে আমার তৈরি হয়ে গেছে জয়নগরের মোয়া। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। একটা বাংলার একটা প্রসিদ্ধ খাওয়া মিষ্টি আর কি জয়নগরের মোয়া। এখন আমি চলি বন্ধুরা, নতুন কোনো ভিডিওর সাথে আবার